এখন শুরুতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মাহবুবিয়ত, এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। যদি আপনারা একটু বোঝার চেষ্টা করতেন, এটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ট্যাটাস যেটা, সেটাকে আল্লাহ দুই ভাগে ভাগ করেছেন। একটাকে বলে শানে আব্দিয়ত, আব্দিয়ত মানে আমার নবী আমার আল্লাহর বান্দা, কোনো সন্দেহ নেই। আর একটা হচ্ছে শানে মাহবুবিয়ত, আমার নবী আমার আল্লাহর শুধু বান্দা না, বন্ধুও বটে। কেমন বন্ধু? স্রষ্টার সৃষ্টির মধ্যে আমার নবী হচ্ছেন আল্লাহর দি বেস্ট ফ্রেন্ড, দি বেস্ট ফ্রেন্ড। তা আমার নবীর এইটা দুইটা ডাইমেনশন, মাকামে আব্দিয়ত, মাকামে মাহবুবিয়ত। মাকামে আব্দিয়ত, আমার নবী যখন এই মাকাম থেকে, এই পজিশন থেকে কথা বলেন, তখন আমার নবী চেষ্টা করেন, এবং এটা যে কোনো ছাত্রের উপর ফরজ, শিক্ষকের সামনে নিজেকে অতীব ছোট করে উপস্থাপন করা। এটা বোঝার জন্য কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়তে হয় না, এটা হচ্ছে একটা কমন সেন্স, এভরিবডি ক্যান আন্ডারস্ট্যান্ড। আপনি যতই শিক্ষকের সামনে নিজেকে ছোট করে উপস্থাপন করবেন, তাতে বোঝা যাবে যে আপনি ওয়েল ট্রেন্ড, আপনি ওয়েল ট্রেন্ড। তো আমার নবী যখন এই মকাম থেকে কথা বলেন, তখন আমার নবী নিজেকে খুব ছোট করে উপস্থাপন করেন। কোরআন শরীফের মধ্যে কিছু আয়াত এসেছে, আমি কিছুই জানি না, যদি আমি গায়েব সম্পর্কে জানতাম তাহলে তো আমি অনেক ভালো কাজ করতাম, আমার ভালো কাজে নাম্বার বেড়ে যেত। আপনি এগুলা নিয়ে টানাটানি করতে পারবেন? এটা দিয়ে আপনি আমাদের রাসূলের স্ট্যাটাস যেটা, সেটা ডিসাইড করতে পারবেন না। এটা তো মাকামে আব্দিয়ত। আরেকটা আছে মাকামে মাহবুবিয়ত। মাকামে আব্দিয়তের মধ্যে আমার নবীকে যখন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ঠিক আছে, এটা করেন, এটা করবেন না, ইস্তেগফার করেন, মাকামে আব্দিয়ত। কিন্তু মাকামে মাহবুবিয়তের মধ্যে আমার আল্লাহ কি বলতেছেন? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এটা তো বলার কথা না। আল্লাহ তো আল্লাহ, বেমিসাল, মানে ডোন্ট কেয়ার ভাব, আই ডোন্ট কেয়ার এনিবডি। হ্যাঁ, আমার আল্লাহ ফাআলু লিমা ইউরিদ, যা মন চাই করেন। আমার আল্লাহর আবার কাউকে জিজ্ঞেস করতে হয়? কিন্তু উনি সে আল্লাহই বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ওয়া রাফা'না লাকা যিকরা ইন্না আ'তাইনাকাল কাউসার। এভাবে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীযুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের মাকামে মাহবুবিয়ত তুলে ধরেছেন। এই জায়গার মধ্যে আমরা অনেকেই ভুল করি। মাকামে আব্দিয়ত, মাকামে মাহবুবিয়তের মধ্যে মিশ্রণ ঘটানোর পরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি, এটা আমাদের ডেইলি লাইফের মধ্যে আছে, আমাদের ডেইলি লাইফের মধ্যে আছে। আমাদের ইভেন রাজনীতির ময়দানেও যারা প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, তারা নিজেকে খাদেম বলে দাবি করেন না, আমাদেরকে আপনাদের খেদমত করার একটা সুযোগ দেন। তো সেই জন্য কি আপনি খাদেম বলতে পারবেন না? এটা বলতে পারবেন না। প্রত্যেকেই আমাদের দেশের জনগণ, পাবলিক, প্রত্যেকেই প্রজা এই দেশে। কিন্তু সেখানে কেউ আছে প্রেসিডেন্ট, কেউ আছে আর্মি প্রধান, ঠিক আছে, কেউ রেড জোনে থাকে। রেড জোন ইট ইজ ইন বাংলাদেশ। আপনি রেড জোনে যেতে হইলে আপনি পারমিশন দরকার, ওগুলো শুট করে দেবে। আপনি এটা নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াইতেও পারবেন না যে মাওলা আমাকে হত্যা করা হয়েছে। আল্লাহ আপনার বিচার করবেন না, কেন? আপনি রেড জোনে ঢুকে গেছেন। আপনারা বুঝছেন, কমনলি জিনিস। তো মাকামে আব্দিয়ত, মাকামে মাহবুবিয়ত, আমার নবীর এই সূরাতুদ দুহার মধ্যে অনবরত ওয়াতিন ওয়া যাইতুন পর্যন্ত আল্লাহ রাসূলের মাকামে মাহবুবিয়ত বর্ণনা করেছেন। মাকামে মাহবুবিয়ত শেষ পর্যন্ত ইন্না আতাইনা কাল কাউসারের মধ্যে তো মাকামে মাহবুবিয়ত কামাল দরজার মধ্যে পৌঁছে গেছে। এরপরে আমার নবীর প্রতি ইজাজা নাযিল হয়েছে, আমরা পরে পরে আসতেছি ইজাজা। আচ্ছা, তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা বলার পরে এখন আল্লাহর নবীকে আল্লাহ বলতেছেন, হাবিব, আপনি একটু স্মরণ করেন, আপনার মা কিন্তু, আপনার বাবা কিন্তু আপনি দুনিয়াতে আসার আগে আমি উঠিয়ে নিয়েছি। এরপর আমি আপনার মাকে উঠিয়ে নিয়েছি। You were 6 years of age when your mom passed away. আমি করেছি সেটা, আমি আপনাকে এতিম বানিয়ে ছেড়ে দিয়েছি, আপনি এতিম। কিন্তু আপনি কি বলতে পারবেন আমি কখনো আপনাকে ইনসিকিউর ফিল করতে দিয়েছি?
করতে দেইনি। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি করেছি ইতিম, আমি আপনাকে ইতিমই পেয়েছি। ফাআওয়া, পূর্ণ ঠিকানার ব্যবস্থা করেছি, আপনাকে বেসাহারা ছেড়ে দেইনি। আপনার মা এবং বাবা ইন্তেকালের পরে আপনার দাদা আব্দুল মুত্তালিবও আপনাকে যেই পেয়ার যেই মহব্বত, আমি এটা আব্দুল মুত্তালিবের অন্তরে আমি ঢেলে দিয়েছি। কোনোদিন আন্ডারস্টিমেট করে নাই আপনাকে, আপনাকে ফিলই করতে দেয়নি, আপনাকে ওন করেছে, আপনি কখনো লোনলি ফিল করেন নাই। 2 বছর পর্যন্ত আপনার দাদা আপনাকে লুক আফটার করেছে। এর পরবর্তীতে আব্দুল মুত্তালিবের পরে আমি আপনার চাচা আবু তালেবকে বেছে নিয়েছি। এই আবু তালেব আপনাকে কতদিন লুক আফটার করেছে সেটা আপনি বিচার বিবেচনা করেন। এই আবু তালেব ঝড় গেছে, তুফান গেছে, কখনো কোন জায়গায় আবু তালেব কি আপনার চেয়ে হযরত আলী তার সন্তানদেরকে কখনো প্রেফারেন্স দিয়েছে? তাই না? আমি এই আবু তালেবের অন্তরে আপনার মহব্বত ঢেলে আপনার পূর্ণ ঠিকানার ব্যবস্থা করেছি, সেটা আমি করেছি, ব্যবস্থা করেছি। এই আবু তালেব, আমরা কাফের বলতেও দেরি করি না, নন মুসলিম বলতেও দেরি করি না, আগা জানি না মাথা জানি না, কিছু জায়গার মধ্যে মুখ বন্ধ রাখা দরকার। এই আবু তালেব যখন আমার নবী যখন নবুয়ত প্রকাশ করলেন, তখন এই যে মানুষকে ডেকে ডেকে দ্বীনের দাওয়াত দেওয়া, তা আমার নবী কার ঘরে দ্বীনের দাওয়াত দিয়েছেন? আবু তালেবের ঘরে। প্রথম যে পার্টি হয়েছে, যে পার্টির মধ্যে ছাগল জবাই হয়েছে, যে পার্টির মধ্যে লোকজনকে খাওয়ানো হয়েছে এবং দ্বীনের দাওয়াত দেওয়া হয়েছে, সেটা আবু তালেবের ঘরে। ছাগল তো আমার নবীর ছিল না, আবু তালেবের ছাগল ছিল। তাইলে আবু তালেব আমার নবীকে অ্যারেঞ্জ করে দিয়েছে। আপনি বলতে পারেন আমার নবী অর্গানাইজিং সেক্রেটারি, সবকিছু অর্গানাইজ করে দিয়েছে। যদি আমার নবীর দ্বীনের প্রতি পরিপূর্ণ বিদ্বেষ থাকতো, অন্তত এই কাজটা তো করতো না। বলতেন, আমার উনি স্পষ্ট চিন্তা বলতে পারেন, বিকজ হি ওয়াজ ওয়ান অফ দি মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল লিডার দি দেন। তো উনি তো বলতে পারতেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখো বেটা, আমি তোমাকে যা করার আমি করব, অন্তত এই দিনটা তুমি, আমি আমার বাপ দাদার দিন ছাড়তে পারবো না, সুতরাং তুমি, আমি আমার বাপ দাদার দিনের সাথে কোনো মুনাফিকিও করতে পারবো না, সুতরাং তুমি তোমার দিন নিয়ে থাকো, তোমার দিনের সাথে আমার কোনো প্রবলেম নাই, বাট আই উইল লুক আফটার ইউ। উনি তো বলেন নাই, অ্যারেঞ্জ করেছেন, দাওয়াতের ব্যবস্থা করেছেন, খাওন দাওনের ব্যবস্থা করেছেন। এর পরবর্তীতে বাকি হিস্ট্রি আমাদের সকলের চোখের সামনে। শেষ পর্যন্ত সোশ্যাল বয়কট করেছে মক্কার লোকেরা আবু তালেবকে সহ, অথচ আবু তালেব ওয়াজ देयर লিডার এবং অসম্ভব রেসপেক্টেড, অসম্ভব সম্মানিত লোক। কিছু মানুষ আছে না, সর্বজন শ্রদ্ধেয়, শেখ আবু তালেব ছিলেন, খাজা আবু তালেব ছিলেন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি। সবাই আবু তালেব পর্যন্ত এসে পুলিশ স্টপ দিয়ে দিত। কি করবো এখন? তো তোমরা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত কিছু করতে চাচ্ছ, বিহাইন্ড দ্য ওয়ে দিস ইজ আবু তালেব। সবাই ওই জায়গার মধ্যে এসে থমকে যেত, কি করা যায়, কি করা যায়, কি করা যায়। শেষ পর্যন্ত সোশ্যাল বয়কট করেছে। তখনও আবু তালেব আমার নবীকে বলেন নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছে তো, এখন বিয়ে শাদী করে ফেলেছো, তুমি এবার সেপারেট হয়ে যাও। হযরত খাদিজাতুল কুবরা, তখন তো আমার নবী স্বাভাবিকভাবে ধনী হয়ে গেছেন না, আমার নবীর যে ইকোনমিক ডেভেলপ ছিল সেটাও কেটে গেছে, ফাইন্যান্সিয়ালি আমার নবী মাচ কেপেবল দ্যান বিফোর। তখনও আবু তালেব তো বলেন নাই যে তুমি না, ছেড়ে দেন। সোশ্যাল বয়কট আবু তালেবকে সহ করেছে। এবং তখন শেখ হযরত খাজা আবু তালেব আমার নবীর স্পেশাল সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করেছেন, যিনি সারা রাত আমার নবীকে বডিগার্ড হিসেবে, এটা আমার নবীর বডিগার্ড এই আয়াত নাজিল হওয়া পর্যন্ত ছিল, যে আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আজকের পর থেকে আল্লাহ আপনার হেফাজতের জিম্মাদারি নিয়েছেন, সুতরাং ইউ ডোন্ট নিড এনি বডিগার্ড। ওই তারিখ থেকে বডিগার্ড, আমার নবী বডিগার্ড বিদ্রোহ করেছেন। তার আগ পর্যন্ত আমার নবীর বডিগার্ড ছিল। এবং হযরত খাজা আবু তালেব আমার নবীকে সারা রাত বডিগার্ডের ব্যবস্থা করেছেন এবং নিজের দৃষ্টি রাখতেন আমার মুহাম্মদের উপর কোনো অসুবিধা হয়নি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর পরবর্তীতে দেওয়ানে আবি তালেব, দিওয়ানে আবি তালেব মানে আবু তালেবের কবিতা গুচ্ছ, এটা আমি সৌদি আরব থেকে কিনেছি, আমার কাছে আছে। এই আবু তালেবের কবিতা গুচ্ছ যদি আপনি পড়েন, প্রত্যেকটা জায়গায় উনি আমার নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে সম্বোধন করেছেন। এই অসংখ্য ফ্যাক্টরের কারণে অনেক উলামায়ে কেরাম আবু তালেবের ব্যাপারে চুপ থাকেন এবং ওনার ঈমানের উপরে, মানে উনি ঈমান এনেছেন এটার উপরে জোর বেশি দেন।
যদিও এজমা হচ্ছে উনি ঈমান আনেন নাই, আমরা চুপ থাকি দেখছে। কিন্তু অসংখ্য ওলামায়ে কেরাম, কারণ এই যে এটা তো আমি সৌদি আরব থেকে নিয়েছি, ইভেন ওই কবিতা গুচ্ছের মধ্যে ওই সময়ের কথা উল্লেখ আছে যখন মক্কার মধ্যে ড্রাউট দেখা দিয়েছিল, বুঝতে পেরেছেন? বৃষ্টিপাত হচ্ছিল না, রুক্ষ সূক্ষ্ম মৌসুম। তখন আমার নবী তখন ছোট বাচ্চা, আমার নবীকে তখন কাবা শরীফের কাছে নিয়ে বলছে, আল্লাহ এর উসিলাই হলো বৃষ্টি দাও। তাইলে এই সন্তান স্পেশাল, এটা যদি ওনার ভিতরে না থাকতো উনি করতেন। এরপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিজনেস ট্রিপে যাচ্ছেন, ওখানকার মম বলতেছে আপনি এটা আপনার ভাতিজা, জি আমার ভাতিজাটাকে নিয়ে যান, উনি নবী হতে যাচ্ছেন। তো ভিতর থেকে যদি উনি ফুললি কনভিন্সড না হতেন, এভাবে ভাতিজাকে নিজের জীবনকে হাতের তালুতে নিয়ে ভাতিজাকে ফুল প্রোটেকশন দেওয়া কি কারণে দিয়েছেন? টাকা পয়সা ধন দৌলত কিছু একটা কারণ তো আছে। ওই কারণটা কি? ওলামায়ে কেরাম বলেন ওই কারণটা হচ্ছে ঈমান। ওই কারণটা কি? ঈমান। তবে বেশিরভাগ ওলামায়ে কেরাম ফর সো মেনি বেসড অন সো মেনি ন্যারেশনস, তা আমরা ওই ডিসকাশনের মধ্যে আমরা যাচ্ছি না, আমরা ইন্টারেস্টেড এট অল। প্রত্যেকে যার যার একটা অবস্থান থাকে। আচ্ছা, তাইলে আমার নবীকে তখন আল্লাহ বলছেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান হাবিব, এই ইয়াতীমিয়তের মধ্যে আমি বলেন তো দেখি কোন জায়গায় আপনাকে ছেড়ে দিয়েছে? প্রত্যেক জায়গায় আপনার আশ্রয়ের ব্যবস্থা করেছে। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, এরপরে ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এই ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা হচ্ছে আমাদের, আপনি যে কোনো তাফসীর কেউ যদি বলে আমরা কোরআনের ট্রান্সলেশন করেছি, প্রথমে খুলে কোরআনের এই আয়াতটা দেখবেন, এই আয়াতের অর্থ উনি কি করেছে। যদি দেখেন আয়াতের অর্থ করেছে, আমি কি আপনাকে পথভ্রষ্ট পেয়ে অতঃপর পথ প্রদর্শন করি নাই, তাহলে বলবেন এই আয়াতকে সামনে রেখে আপনি দুইটা মাইন্ডসেটকে এক্সামিন করতে পারবেন। একটা হচ্ছে খারিজি মাইন্ডসেট। খারিজি মাইন্ডসেটের মধ্যে নামাজ পড়ার কোনো কমতি থাকে না, এটা আমার নবীর হাদিস। কোরআন শরীফের তিলাওয়াতেরও কোনো কমতি থাকে না, বরং আমার নবী সাহাবায়ে কেরামকে বলতেছে তিলাওয়াতে কোরআন, নামাজ, তাসবিহ, তালিম তোমাদের চেয়ে অনেক গুণ বেশি হবে, কিন্তু ঈমান থাকবে না। আজীব বিষয় না? সাহাবায়ে কেরামকে বলতেছে। এখন আমরা বলি না ওদের কাছে অমুকের কাছে ইবাদত বেশি সুন্নত, আরে আমার নবী বলতেছে সাহাবায়ে কেরাম তো কোরআন শরীফ এমন ভাবে নাযিল, এমন ভাবে তিলাওয়াত করবে মনে হবে কোরআন তাদের, তারা কোরআনের, আর কেউ না। কোরআন শরীফ আর কারোর জন্য না, কিন্তু আমার নবী বলছেন আলাইহিম, অর্থাৎ কোরআন তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। এবং আমার নবী বলছেন তোমরা তোমাদের নামাজকে হালকা ইয়াহকিরুন, হালকা মনে করবে, as if it's nothing as compared to their prayer, their fasting। এই অবস্থায় এই স্টেট বর্ণনা করেছেন আমার নবী। কিন্তু এখানে দুইটা মাইন্ডসেট পাবেন। একটা মাইন্ডসেট অসম্ভব ন্যারো, ডিসরেসপেক্টফুল টুয়ার্ডস দি স্ট্যাটাস অফ হোলি প্রফেট, আলে বাইত রাসূল, আউলিয়া ইকরাম। ওনারা এই বিষয়গুলোর মধ্যে খুব লিমিট, অসম্ভব ন্যারো মাইন্ডসেট। আরেকটা মাইন্ডসেটের মধ্যে আদব আছে, কায়দা আছে, সম্মান আছে। কিন্তু আজীব বিষয় হচ্ছে 95% স্কলার, অন্তত বেটা তোমরা তাফসীরে কুরতুবীটা পড়তা, তাফসীর ইবনে কাসির পড়তা, তোমরা তোমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের সো কল 3 টাকার মৌলবীর তাফসীর কতগুলো, এই ছাড়া মনে হয় তাফসীর আর নাই। আমি নাম বলতেছি না আর কি আপনাদেরকে। তাফসীরুল কোরআনের নাম যখন আপনি বলবেন তাফসীরুল কোরআন, আপনি অবশ্যই ইমাম তাবারিকে কোট করতে হবে, অবশ্যই ইবনে কাসিরকে কোট করতে হবে, ইমাম রাজি কোট করতে হবে, রাজি বাগাবী কোট করতে হবে, মাজারি কোট করতে হবে। আপনি এই সমস্ত তাফসীর ফেলে পলিটিক্যাল কিছু বিষয় সামনে রেখে আপনি ওই যে কিছু মাত্র তাফসীরে কিন্তু নাম দিচ্ছেন তাফসীরুল কোরআন, আপনি ওই ব্যক্তির গণ্ডি, ওই ব্যক্তির বই থেকে বেরিয়ে হইতে পারতেছেন। এই কাজটা করি আমরা, বুঝতে পেরেছেন? ইমাম কুরতুবী পুরো ডিটেইলস বলেছেন। আমি আজকে ওয়াজাদাকা দাল্লানের উপর একটু সময় নেই, আপনারা বুঝতে পারবেন। আমি নিজে থেকে কোনো কথা বলতেছি না, জাস্ট কুরতুবী এবং ইবনে কাসির, এর বাইরে যাই না। বাগাবীকে টাচ করি না, রাজিকে টাচ করি না, মাজারি টাচ করি না, কাশাফ টাচ করি না, জাস্ট এই দুইটা তাফসীর। কি বলতেছে দেখেন, দাল্লাহ। এখন আপনি যদি বলেন পথভ্রষ্ট, তো নবী তো পথভ্রষ্ট হইতে পারে না, কারণ আমার নবীকে আল্লাহ নবী বলতেছেন তখন যখন আলমে রূহ জগতের মধ্যে আমার নবী সহ আল্লাহ একটা মিটিং কল করেছেন, সেই জায়গার মধ্যে বলা হচ্ছে ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আমি নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছি। তাইলে আলমে আরওয়ার মধ্যে নবীকে নবী বলা হচ্ছে,
সেই নবী এখানে এসে পথভ্রষ্ট হয়েছে। যদি আপনি বলেন পথভ্রষ্ট, তো পথভরষ্টের কিছু আলামত আছে না? মানুষকে এমনি এমনি হার্ট অ্যাটাক করে, হার্ট অ্যাটাকের অনেক আলামত আছে। এটা আমরা যারা ডায়াবেটিস আছে আমাদের উচিত সেটা লেখাপড়া করে একটু মাথার মধ্যে রাখা। এই কারণ বিনা বাতাসে বিনা বলাতে কখনো তুফান আসবে না। আমার আল্লাহ সিস্টেম করে রেখেছেন যেন বান্দা কি করতে পারে, কিছু প্রস্তুতি নিতে পারে। একদম বিনা বাতাসে কখনো হবে না। সব জায়গার মধ্যে সিস্টেম এভাবে করে রেখেছে। বুঝতে পেরেছেন? তো আর এটাকেও একটা কি আছে, একটু কিছু ইশারা আছে। আমি আজকে একটা ডাক্তারকে শুনতেছিলাম, তো এই কাজগুলো হইলে মনে করবেন আপনি হার্ট অ্যাটাকের ঝুঁকির মধ্যে আছেন। সব জায়গার মধ্যে একটা বিষয় থাকে। তা আপনি যখন বলবেন পথভ্রষ্ট, আপনি আমাকে বলতে হবে না আমার নবীর পথভ্রষ্টতা জায়গাগুলো কোনটা। আমার নবীর 40 বছর তো মদ খেয়েছেন না, সড়ক খানাতে গিয়েছেন না, কোন মহিলা সংসার বলে ইয়াজুবিল্লাহ না, চরিত্রের মধ্যে কোন স্পট না, কোনদিন কোন মূর্তির পূজা করেছেন না। আচ্ছা আপনি বলতে থাকেন, আপনি বলেন, বলতে বলতে আমাকে একটা জায়গা তো বলেন যে এই জায়গার মধ্যে উনি পথভ্রষ্ট ছিলেন। পথভ্রষ্ট মানে যার পথের কোন দিশা নাই, পাগল হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে আমরা কি করব? আমরা কোরআন শরীফের মধ্যে দলাল শব্দটা কোন কোন জায়গায় কোন কোন অর্থে ব্যবহৃত হয়েছে সেটা পিক আপ করব। এবং আমরা আরবি ডিকশনারির মধ্যে দেখব দলাল শব্দটি আল্লাহ দলাল শব্দটি আরবি ভাষার মধ্যে কোন কোন অর্থে ব্যবহৃত হয়। সেই অর্থ থেকে যে অর্থটা আমার নবীর সাথে যাবে সেই অর্থ আমি কি করব? আমার নবীর সামনে ব্যবহার করব। যদি আপনি এমন শব্দ পিক আপ করেন যেটা কোরআন হাদিসের অন্যান্য বিষয়ের সাথে আমার নবীর শানের সাথে নবুয়তের স্ট্যাটাসের সাথে কন্ট্রাডিক্টরি হবে, উই হ্যাভ টু অ্যাবান্ডন, উই হ্যাভ টু লিভ ইট। এটা একটা কমনলি আন্ডারস্টুড জিনিস। আচ্ছা, তো উলামায়ে কেরাম বলতেছেন দল শব্দটি যখন আমরা আমি এমনিতে প্লেনলি আপনাদেরকে বলে ফেলি একটা, দলাল শব্দটি পবিত্র কোরআন শরীফের মধ্যে কখনো ব্যবহার হয়েছে গাফলত করতে। গাফলত মানে গাফেল, গাফেল মানে হিটলেস, গাফেল মানে অমনোযোগী হওয়া। ফর সো মেনি রিজন। আপনি দুইটা ডাক্তার, আপনি চিকিৎসা করাচ্ছেন, উনি ওইটা দিচ্ছেন না ওষুধ, আপনার রোগ যাচ্ছে না, পাশে ওনার বন্ধু ডাক্তারের কাছে দিলেন, উনি একটু ঘোরায় ওষুধ দিন, তখন ওনার কাছে যাওয়ার পর বলতেছে আমি ওই জিনিসটা আমার খেয়ালে ছিল, তো এটা কি দোষ? এটা হচ্ছে আপনি ওই ডাক্তারকে যখন বলেছেন, ওই ডাক্তারও কিন্তু ওষুধ এগুলাই দিয়েছে, তখন আপনি বলতেছেন স্যার আমি ওষুধগুলো তো 3 মাস ধরে ইউজ করতেছি, তখন উনি বলতেছেন আচ্ছা আমরা অন্যভাবে চেষ্টা করি। তাহলে ওই যে আপনি অন্যভাবে অপর পক্ষে চেষ্টা করেছেন, এটা উনি হিটলেস, এটাকে বলে হিটলেস হওয়া। আপনি ওইটাকে পাত্তা দেন না, অমনোযোগী হয়েছে। তাইলে পবিত্র কোরআনের মধ্যে দালাল শব্দটি এই অর্থেও ব্যবহৃত হয়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্যই আল্লাহ বলেছেন আল্লাহু লা ইয়াদিলু ওয়ালা ইয়ানসা, না আল্লাহ ভুলে যান, না আল্লাহ কখনো অমনোযোগী হন। আল্লাহকে আপনি সচেতন করতে হবে, আল্লাহ এমনিতে সচেতন। ঠিক আছে, একটা অর্থ। পবিত্র কোরআনের মধ্যে দালাল শব্দটা আরেকটা অর্থে ব্যবহৃত, এটা হচ্ছে নিসিয়ান, ভুলে যাওয়া। ভুলে যাওয়ার অর্থে দালাল শব্দ ব্যবহৃত হয়। 2 3 নাম্বার, পবিত্র কোরআনের মধ্যে দালাল শব্দটা ব্যবহৃত হয় গুম হয়ে যাওয়ার অর্থে। 4 মৃত্যুবরণ করার অর্থে। 5 কোন কিছুর মহব্বতে, কোন কিছুর প্রেমে, অতিরিক্ত প্রেমে জড়িত হয়ে যাওয়ার অর্থ। দেখছেন অবস্থা? আবার আরব পরিভাষার মধ্যে এটা হচ্ছে মুতাকাল্লিমিন যারা কালাম শাস্ত্রবিদ, ওনারা বলে আরবরা পরিভাষাগতভাবে দাল্লা শব্দটা ব্যবহার করত আরবের মরুভূমির মধ্যে এক জায়গার মধ্যে জটলা পাকানো অনেক গাছ, ঠিক তার দূরে একটা গাছ এভাবে দাঁড়িয়ে, ওইটা জটলা পাকানো না। এই জটলা পাকানো গাছ থেকে দূরে একটা গাছ, এটার আশেপাশে আর কোনো গাছ নাই, ওইটা মানুষকে নেভিগেট করতো। মানুষ ওই গাছ দেখে নিজেদের ডেস্টিনেশন কি করতে পারতো, ঠিক করতে পারতো। ওই একা গাছটাকে আরবরা তাদের পরিভাষায় দাল্লা বলতো। আপনারা বুঝতে পেরেছেন? আচ্ছা, আরেক অর্থ হচ্ছে, এটা আরবদের পরিভাষা, ওয়াজাদাকা দাল্লান, অর্থ হচ্ছে হাবিব আপনি না আমি আপনাকে আপনার জাতি এমন জাতির কাছে পাঠিয়েছি যারা পথভ্রষ্ট, যাদের কাছে কোনো আসমানি কিতাব নেই। আপাতত এতটুকু পর্যন্ত ক্ষমতা দেয়, কারণ আরো আয়াত আছে। তাইলে আপনারা আমার মুখস্থ হয়ে গেল না? আর আরবির মধ্যে কোরআন শরীফের মধ্যে এই শব্দটা কত জায়গায় ব্যবহৃত হয়েছে? অমনোযোগী অর্থে, ভুলে যাওয়া অর্থে, গুম হওয়া অর্থে, মৃত্যুবরণ অর্থে, কারো প্রেমে, অতিরিক্ত প্রেমে আসক্ত হয়ে যাওয়া অর্থে
এই শব্দটি ব্যবহৃত হয়েছে। আরেকটা জায়গা হচ্ছে ওই যে আরবের পরিভাষা, জটলা পাকানো গাছ আর একটা একা গাছ, বুঝতে পেরেছেন? এখন আসলে আমরা রেলেভেন্স দিয়ে হযরত ইমাম কুরতুবী বলছেন কওলুহু তাআলা ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা আই গাফিলান আম্মা ইউরাদু বিকা মিন আমরিন নুবুওয়া ফাহাদাকা আই আরশাদাকা ওয়া দালালু হুনা বিমানাল গাফলা। এটা ইমাম কুরতুবীর কথা, আমার কথা না। আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন তাফসীর করতেছেন, আপনি তো তাফসীর আমাদের চেয়ে ভালো জানার কথা। আপনার এই ইবনে কাসির, এই তাফসীরে কুরতুবী এগুলো নজরে আসে নাই? আপনি শুধু উর্দু তাফসীর থেকে তাফসীর করলে হবে? এখানে বলা হচ্ছে, তো এখানে ইমাম কুরতুবী বলছেন ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা মানে আই গাফিলান আম্মা ইউরাদু বিকা মিন আমরিন নুবুওয়া। আমি যে আপনাকে নবুয়ত দিয়ে প্রেরণ করেছি, নবুয়তের যে অ্যাফেয়ার, সেই অ্যাফেয়ার গুলা থেকে আমি আপনাকে হিটলেস পেয়েছি। অতঃপর আমি কোরআনে পাকের মাধ্যমে আপনার পুরো জিম্মাদারি আপনাকে বুঝিয়ে দিয়ে মানুষের জন্য হেদায়েতের ব্যবস্থা করেছি। আল্লাহ কি বলতেছে যে আমি কোন জায়গার মধ্যে নিয়ে কোন নবীকে কোথায় ফিট করে দিচ্ছেন? ইমামুল মুরসালিন নবীর ব্যাপারে লজ্জা করে না? মানুষের তো ভয় লাগে, তার সামনে কি কথা বলতেছে? এগুলো তো বেয়াদব বলবো না, আমরা বলবো শেষরা। কারণ বেয়াদবের একটা স্ট্যাটাস থাকে, শেষরার কোন স্ট্যাটাস নাই। আপনারা বুঝতে পেরেছেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওয়া দালালু হুনা বিমানাল গাফলা। তো এখানে দালাল শব্দটি ব্যবহার হয়েছে গাফলতের অর্থে। ওয়াকালা ফি হাক্কি নবিহি ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। হাবিব, কুরআন নাযিল হওয়ার পূর্বে আপনি জানতেনও না কুরআন শরীয়তের বিষয়। বুঝতে পেরেছেন? এরপরে আল্লাহ কুরআন শরীফের মধ্যে নিজের ব্যাপারে বলছেন ইলমুহা ইনদা রাব্বি ফি কিতাবিল্লাহ ইয়াদিল্লু রাব্বি ওয়া লা ইয়ানসা। এই বিষয়ের জ্ঞান আপনার রবের কাছে, আপনার রব এই বিষয়ে অমনোযোগীও নন, ভুলেও যান নাই। তা আল্লাহকে কি পথভ্রষ্ট বলুন? আচ্ছা, ওয়াকালা কওমুন দাল্লান লাম তাকুন তাদরি আল কুরআন ওয়াশ শারা'a। তো দল শব্দের অর্থ হচ্ছে ওয়া ওয়াজাদাকা দাল্লান। হাবিব, আমি আপনাকে পেয়েছি যখন আপনি কোরআন এবং শরীয়ত সম্পর্কে অনবহিত ছিলেন, বিকজ আমি আপনাকে ইনফর্মই করি নাই। অতঃপর কোরআন এবং শরীয়ত নাযিল করে আমি আপনাকে এই বিষয়ে বিস্তর জ্ঞান দান করেছি। বুঝতে পেরেছেন? দাল্লান লাম তাকুন তাদরি আল কুরআন ওয়াশ শারা'a ফাহাদাকা ইলাল কুরআন। অতঃপর আমি কোরআনের পথে আপনাকে হেদায়েত করেছি। ওয়া শারা'আল ইসলাম আনিদ দাহ্হাক ওয়া শাহর বিন হাওশাব ওয়া গায়রিহিমা ওয়া হুয়া মা'না কওলিহি তাআলা মা কুনতা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান। যেভাবে কোরআনের উন্নত আয়াত আল্লাহ বলেছেন, হাবিব আপনি জানতেন না, ঈমানের বিষয়ে ডিটেইলস জানতেন না, কিতাব সম্পর্কে ডিটেইলস জানতেন না, এটা তো আমি আপনাকে পরবর্তীতে নাযিল করার মাধ্যমে জানিয়ে দিয়েছি। দুইটা জিনিস, একটা হচ্ছে জিম্মাদারি। জিম্মাদারি আপনি আপনার শপের ম্যানেজার নিয়েছেন, নিয়োগপত্র সবকিছু হয়ে গেছে, জয়নিং ডেটও দিয়ে দিয়েছেন। জয়নিং ডেট যখন জয়নিং হয়ে আসতেছেন উনি জানেনও না, উনি কিন্তু ম্যানেজার, উনি জানেন উনি ম্যানেজার, বাট ওনার জিম্মাদারি কি, হোয়াট ইজ হিজ রোল এন্ড রেসপন্সিবিলিটিস, এটা তো নো আনটিল ইউ এক্সপ্লেইন টু হিম। তখন আপনি বসে 1 মাস পর্যন্ত আপনি জাস্ট বলতেছেন আপনি আসা যাওয়া করেন, ম্যানেজার আসতেছে যাচ্ছে, এখনো পর্যন্ত জিম্মাদারি বুঝাই দেন না। যে জিম্মাদারি বুঝিয়ে দিয়েছেন, স্বাভাবিক জিম্মাদারি পেলে তো একটু টেনশন হয়ই। তা আমার নবীকে আল্লাহ নবী হিসেবে রোল দিয়েছেন, যখন রোল এর রেসপন্সিবিলিটি ক্লিয়ার করে দিয়েছেন কোরআনের মাধ্যমে, তো তখন সেই জিনিসটা আল্লাহ বারবার তুলে ধরতেছেন। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমি আপনাকে কোরআন এবং শরীয়ত সম্পর্কে আপনি অবগত ছিলেন না, ডিটেইলস জানতেন না, আমি কোরআন নাযিল করার মাধ্যমে আপনাকে ডিটেইলস জ্ঞান দান করেছি। আচ্ছা, এরপরে ওয়াজাদাকা, আচ্ছা, তো কেউ কেউ বলেছেন, এগুলো সব ইমাম কুরতুবী লিখতেছেন একটার পর একটা, তো কেউ কেউ বলেছেন ওয়াজাদাকা মুহিব্বান লিল হিদায়াহ, আমি আপনাকে হেদায়েতের জন্য গভীর প্রেমে আসক্ত দেখেছি, আপনি চাচ্ছেন আপনাকে জিম্মাদারি বুঝিয়ে দেওয়া হোক। ফাহাদা, অতঃপর কোরআন নাযিল করে আমি আপনার মহব্বত পূর্ণ সেই অন্তরকে সুকুন এবং স্থিরতা দান করেছি। সুকুন এবং স্থিরতা দান করেছি। যেভাবে কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলেছেন ক্বালু তাল্লাহি ইন্নাকা লাফি দালালিকাল কাদিম আই ফি মাহাব্বাতি। তো যেভাবে হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ওনার আব্বাজানকে বলেছিলেন, আব্বা আপনি তো আপনার সন্তানের পুরন প্রেমে মজে আছেন, এখন পুরানো প্রেমে মজে আছেন, এখন শব্দ ব্যবহার হয়েছে কি ইন্নাকা লাফি দালালিকাল কাদিম, তা আপনি কি আগের পথভ্রষ্টতার মধ্যে আছেন? এটা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর পরবর্তীতে এখানে এটা ইমাম ইবনে কাসির বাজব সবাই উল্লেখ করেছেন। তো আমার নবী ছোটকালে হযরত আবু তালেবের সাথে কোন একটা বিজনেস ট্রিপে গিয়েছিলেন, সেখানে আমার নবী লস্ট হয়ে গেছে, হারিয়ে গেছিল।
আমার নবীকে পেয়েছেন আবু জাহাল। আবু জাহাল খবিস পেয়ে আমার নবীকে ফেরত দিয়েছে। সেদিকে ইঙ্গিত করে আল্লাহ বলতেছেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি কি হারিয়ে যান নাই? অতঃপর আমি আবু জাহালের মাধ্যমে আপনাকে আপনার ঠিকানায় কি পৌঁছে দেই নাই। আপনারা বুঝতে পেরেছেন? তারপরে কেউ কেউ বলেছে এখানে ওয়াজাদাকা দাল্লান, এটা কোরআনের একটা মানহাজ, একটা মেথোডোলজি, এটা ওয়ে। দিস ইজ হাউ দ্য আরব পিপল ইউজ টু স্পিক। যেমন আমার নবীকে বলা হচ্ছে আপনি ইস্তেগফার করেন, তো এটা আমার নবী নিজের জন্য না, এটা হচ্ছে আপনি আপনার জাতির জন্য ইস্তেগফার করেন। ওই জিনিসটাকে যখন বলা হতো আরবরা বলতো তো ইন্ডিভিজুয়ালি বলতো। তো ওয়াজাদাকা দাল্লান ফাহাদার অর্থ হচ্ছে তো ওয়াজাদাকা দাল্লান লা ইয়াহতাদি ইলাইকা কওম ওয়া লা ইয়ারিফুনা কদরাক ফাহাদাল মুসলিমিনা ইলাইকা হাত্তা আমিনু বিক। আমি আপনার কওম পথভ্রষ্ট ছিল, সেই পথভ্রষ্ট কওমের মধ্যে আপনাকে পাঠিয়েছি, তারা আপনার কদর জানতো না, আমি তাদেরকে হেদায়েত দিয়ে আপনার প্রতি আসক্ত করেছি, অতঃপর তারা আপনার প্রতি ঈমান এনে মুসলমান হয়েছে। আখেরি ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, কোন কোন মুতাকাল্লিমিন বা আরব পরিভাষার মধ্যে তো একটা বড় মরুভূমির মধ্যে জট্টা পাকানো গাছ আর একটা একা গাছ যে তার আশেপাশে আর কোনো গাছ নাই। তো ওইটা দেখে মানুষ নিজেদের জায়গা নেভিগেট করতো। তো হাবিব, ওই মরুভূমির একটা গাছের মতো আপনি আপনার সমাজের মধ্যে এক গাছের মতোই ছিলেন। আপনার মতো করে কেউ তাওহীদের কথা চিন্তা করতো না, বলতো না। আপনার বিশ্বাস, আপনার জীবন আচার কারো সাথে মিলত না, আপনি একা ওই মরুভূমির গাছের মতো ছিলেন। ওয়াজাদাকা দাল্লান, ওই মরুভূমির গাছ দেখে মানুষ যেমন নিজেকে নেভিগেট করতো ডেস্টিনেশন, ঠিক সেভাবে আমি আপনাকে আপনার মাধ্যমে আপনার জাতিকে তাদের ডেস্টিনেশনের পথে হেদায়েত করেছি। ওয়াজাদাকা দাল্লান, আমি এতক্ষণ যেগুলা বলতেছি সেগুলা হচ্ছে আটার মধ্যে লবণের মতো। উলামায়ে কেরাম, আমি যদি শুধু উলামায়ে কেরামের তাফসীরগুলো খুলে তাফসীরের মতো ওনারা যে কথাগুলো বলছেন এগুলো যদি বলি তো অনেকক্ষণ সময় লাগবে, কিন্তু আমরা সবকিছু বাদ দিয়ে, সেই কারণে আমাদেরকে যখন আপনারা কোরআনের অনুবাদ এনে দেন আমরা আগে এই আয়াত চেক করি, এই আয়াতের অর্থ আমার ভাই কি করছে, তাইলে বুঝতে পারবে এটা কি খারিজি মাইন্ডসেটের লোকে অনুবাদ করছে না আশেক মাইন্ডসেটের লোক, মুআদ্দব ভদ্র মাইন্ডসেটের লোকে কি করছে, অনুবাদ করেছে। সুতরাং আপনারাও খেয়াল করবেন, শুধু আপনি অনুবাদ গ্রন্থে এনে এনে কোরআন শরীফ মসজিদের মধ্যে ঘরের মধ্যে জমা করলে হবে না। আপনারা বুঝতে পেরেছেন? কারণ আকীদা বহুত সেনসিটিভ। আপনি বলতে পারেন হুজুর আরগুলো তো ঠিক আছে, লাখ জিনিস ঠিক আছে, দুধের ভিতরে শুধু পড়ছে একটা তেঁতুল, আসেনি আর দুধের জায়গায়। আকীদা এমন গুরুত্বপূর্ণ জিনিস, আপনি যদি পুরা জিন্দেগি কোনো আমলও না করেন, কোন মায়ের ছেলে বলতে পারবে না আপনি জাহান্নামী, কেউ বলতে পারবে না। কোন মৌলবীও বলতে পারবে না যে আপনার চেয়ে আমি জান্নাতে আগে যাব। ও জান্নাতে আগে যাবে আর কে পরে যাবে, কার কোন কাজে আল্লাহ সন্তুষ্ট। এটা বনি ইসরাইলের মহিলা না, ইবাদত করতো সারা দিন, রোজা রাখতো, সারা রাত ইবাদত করতো, শুধু একটা বিড়ালকে না খেয়ে মেরেছে, না খাইয়ে, না নিজে খাওন দিয়েছে, না বিড়ালটাকে ছেড়ে দিয়েছে যে বিড়ালটা নিজে খেয়ে সারভাইভ করতে পারবে, বিড়ালটা মারা গেছে। আমার নবীর হাদিস, বুখারী শরীফের রওয়ায়াত, আল্লাহ ওই মহিলাকে জাহান্নাম দান করেছে। কই গেছে ইবাদত? আরেক মহিলা, খারাপ মহিলা, শুধু একটা কুকুরকে পানি দিয়ে তার জীবন রক্ষা করেছে মরুভূমির তপ্ত গরমের মধ্যে। আল্লাহ এই কাজে সন্তুষ্ট হয়ে মহিলার সমস্ত গুনাহ বাদ দিয়ে তাকে জান্নাত দিয়েছে। কে কোন কাজে আটকে যায় আর কে কোন কাজে ছাড় পেয়ে যায়, আমি এখন এটা বেশি গরম করতেছি। পরবর্তী আল্লাহর কোন জিনিস পছন্দ হয়, হ্যাঁ, এই কারণে হাদিসে পাকের মধ্যে আমার নবী নিষেধ করেছেন, খবরদার পাগলা ছাগলা রাস্তার মধ্যে দেখলে গিয়া করিও না, সালা পরে আছে কি পরে আছে তোমার দরকার না, ইগনোর করো। তো কারণ ওই মানুষগুলোর মধ্যে কিছু মানুষ এমন আছে তো তাদের জিহ্বা এখানে নড়ে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। আমাদেরকে আমাদের শেখ বর্ণনা দিচ্ছিলেন, তো স্বামী স্ত্রী, নতুন স্বামী স্ত্রী রাস্তার পাশে বসে আলাপ করতেছে, হ্যাঁ, তো রাস্তা দিয়ে এক ফকির পাগলা যাইতেছে, যেভাবে আমাদের দেশে হয়। তো পাগলা ওই যে বৃষ্টির মৌসুম ছিল, টপ 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 করে হাঁটতেছে, স্ত্রীর গায়ে বোধহয় ময়লা টয়লা পড়তেছে, জামা উঠে দিচ্ছে, তারপর পাগলা মানুষ দেখো নাই, তো পাগলা ওই চলে যাচ্ছে, কোনো কিছু বলেও নাই,
2 মিনিটের মধ্যে জামাই অন দ্য স্পট লোক একেবারে জলজন্ত মানুষ রাস্তার উপর পড়ে মারা গেছে। বউ তো বুঝতে পেরেছে ঘটনা খারাপ, বউ দিছে হুজুর হুজুর, এখন তো হুজুর হুজুর হয়ে গেছে, ঠিক না? হুজুর কি করলেন কি করলেন, উনি কি বলেছেন জানেন? তো বেটা আপনার গায়ে সামান্য ময়লা করার কারণে আপনাকে যে মহব্বত করে তার বরদাস্ত হয় নাই। পৃথিবীর মধ্যে একজন আছে যিনি আমাকে মহব্বত করে, আমার গালের থাপ্পড় তার কেমনে বরদাস্ত হয়? এই জন্য বারবার আমি যে জিনিসগুলো আপনাদেরকে বলি, কাউকে ধাক্কা দিয়েন না, কারো মুখে থাপ্পড় দিয়েন না, কারো গায়ে টাচ করিয়েন না, কোনো চেষ্টা করবেন কারো মনে কষ্ট না দেওয়ার জন্য শব্দ বাদে এই জিনিসগুলো বৃথা যায় না, এগুলো খুব কষ্টের মধ্যে পড়ে যাবে। আমি কিছু মানুষকে জটিল মৃত্যুবরণ করতে দেখেছি, মনে হয় যেন মানে ভিতর থেকে জান যাচ্ছেই না। আমি কিছু মানুষকে এমন দেখেছি নাকে মুখে ফেনা রক্ত এসে গেছে, জান বের হচ্ছে না। জবান চালাইতে বড় সাবধান, রয়ে গেল গুনাহ, গুনাহ আমরা না করে ফেরেশতা আসবে না গুনাহ করতে। আমার নবী বলতেছেন তোমরা যদি গুনাহ না করতে, আমার আল্লাহ আরেকটা গুনাহগার কওম সৃষ্টি করত যারা গুনাহ করে আল্লাহর দরবারে তওবা করত। আমার আল্লাহ আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে বান্দা যখন অনুনয় বিনয় করে, আল্লাহ ফেরেশতাদেরকে দেখায়, বলই দেখ, দেখছেনই আমারে, দেখেন দেখ কি করে। এটা আমার আল্লাহর বহুত মহব্বত লাগে, বহুত মহব্বত লাগে। সেই কারণে আউলিয়ায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম সবসময় নিজেদেরকে আসামি সাজিয়ে আল্লাহর দরবারে কাঁদে। তা আমার ভাইয়েরা এখন ওগুলা নিয়ে টানাটানি করে, কেউ দেখছেন গুনাহ না থাকলে কি কাঁদছে? এজন্য ইমাম কুশাইরি রহমাতুল্লাহি আলাইহি, ইমাম কুশাইরি হচ্ছেন দাতাগঞ্জ বখশালী হুজবেরি উস্তাদ। দাতাগঞ্জ বখশালী হুজবেরি, এটা হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি ওনাদের থেকে প্রায় 250 বছর আগের লোক। ওনারও শেখ হযরত ইমাম কুশাইরি। তাসাউফের যে 6-7টা কিতাবকে ফাউন্ডেশন অফ তাসাউফ বলা হয়, তার মধ্যে একটা কিতাব রিসালা কুশাইরিয়া, এটা ইমাম কুশাইরি লেখা। ইমাম কুশাইরি বলছেন প্রত্যেক ওলি, প্রত্যেক মঞ্জিল তাই করে এই যে অতিক্রম করে, অতিক্রম করা দরজা খোলার চাবিকাঠি হচ্ছে তওবা। প্রত্যেকে নিজেকে আসামি কাঠগড়ায় দাঁড় করিয়ে বলে, আল্লাহ আমার চেয়ে বড় গুনাহগার আর কেউ। আপনারা বুঝতে পেরেছেন? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আর অসুবিধা আছে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আচ্ছা, এরপর আবার আল্লাহ বলছেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। হাবিব, ইকোনমিক কত ডেভেলপ গেছে আমি দেখি নাই, আমার চোখের সামনেই। আমি আপনাকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে, she was a business lady, you know, আমি আপনাকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে আপনার যে ইকোনমিক ডেভেলপ সেটা রিমুভ করেছি, আপনাকে ধনী বানিয়ে দিয়েছি খাদিজাতুল কুবরার মাধ্যমে, খাদিজাতুল কুবরার মাধ্যমে রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবী অর্থনৈতিক যে দুরবস্থা, সেই দুরবস্থা দূর হয়েছে এবং সমস্ত টাকা খরচ হয়েছে দ্বীনের তাবলীগের পেছনে। আমাদের ধর্মের ফাউন্ডেশন রচনায় যার টাকা বেশি খরচ হয়েছে তার মধ্যে হযরত খাদিজাতুল কুবরা, হযরত আবু বকর সিদ্দিক এবং উসমান গনি ফারুক, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যতম। এই তিনজনের টাকা দ্বীনের, হযরত আবু বকর সিদ্দিক 40,000 দিরহাম ওনার বিজনেস ইনভেস্টমেন্ট ছিল, আজকের যুগে হিসাব করলে 100 কোটি টাকার উপরে হবে। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এগেইন ওনারও 35 থেকে 40,000 দিরহাম ওনার ইনভেস্টমেন্ট ছিল ব্যবসার মধ্যে। নট ম্যাটার অফ জোক, যখন মানুষের হাতে 1 দিরহাম নাই তখন, এবং ইন্টারন্যাশনাল বিজনেস করতো, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস, লোকাল বিজনেস করতেছেন না তো, ইন্টারন্যাশনাল বিজনেস করতো। আমি আপনাদেরকে চলতে চলতে এটাও বলি, অনেকে আমার ভাইয়েরা বলে আমার নবী এটা বলেন নাই মানে যদি এলম শিখতে হয়, চীন দেশে যাইতে হয় তো চীন দেশে যাও। অনেকে বলেন এটা বলে, আসলে দরকার না, খুশ করে আপনারা কথা একটা বলে দেন। হাদিস, হাদিসের দই হয়েছে, হাদিসের দই আপনারা পিটাইছেন, হাদিসের দই বলে কারণ, হাদিসের দই যিনি বলেন উনি জানেন না হাদিসের দই বলে কারণ। আমি আপনাদেরকে গত পর্বের আগের পর্বে বলেছিলাম কত চুলচালা বিশ্লেষণ হয় কি তৎকালীন যুগে এই একটা কয়েকটা ইন্টারন্যাশনাল ফেয়ার হতো, তোর মধ্যে একটা ইন্টারন্যাশনাল ফেয়ার মরক্কোর আশেপাশে হতো, সেখানে আমার নবীও যেতেন। হযরত আমার নবী খাজা আবু তালেবকে নিয়ে খাদিজাতুল কুবরার জন্য মাল সম্পদ নিয়েও 1-2 বার গেছেন। সেখানে চাইনিজদের হাতের কাজ তখন থেকে বিখ্যাত ছিল, এটা একটা মার্কেট ডিমান্ড ছিল। চাইনিজরা তখন থেকে মানে টেকনোলজিক্যাল ওয়েবসাইট গুলাতে হাতের কাজে অনেক অনেক অ্যাডভান্স ছিল এবং চাইনিজ গুডস এর অনেক ডিমান্ড ছিল। আমার নবী সেখান থেকে জানতেন চাইনিজদের কাজ করবে বিষয়, সেই কারণে এই কথাটা লিখেছেন না, এটা বক্তব্য দিয়েছেন
গত 2006 হুজুর ইন্তেকাল করেছেন। আনফরচুনেট আমি ওনার হুজুরের সাথে আমার সাক্ষাৎ হয় নাই। ডক্টর হামিদুল্লাহ, ডক্টর হামিদুল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত পৃথিবীতে ওনার চেয়ে বেশি ভাষা জানার লোক ছিল না। 12টা ভাষা জানতেন। আমাদের মতো লক্ষ্যমার্কা ভাষা জানানি না। যতগুলা ভাষা জানতেন ততগুলা ভাষা ইন্টারন্যাশনাল জার্নালে ওনার কি ছিল? আর্টিকেল ছিল ইন্টারন্যাশনাল জার্নালে। এবং ওনার ট্রান্সলেশন ফ্রেঞ্চ ভাষায় কোরআনে পাকের প্রথম ট্রান্সলেশন উনি করেন। ওইটাই বেস্ট সেলার বুক, ওইটাই দি বেস্ট সেলার বুক। অরিজিনালি উনি পাকিস্তানি, অরিজিনালি পাকিস্তানের, কিন্তু নিজের পুরা জীবন ফ্রান্সে কাটিয়ে দিয়েছেন। ছোট্ট একটা রুমের মধ্যে থাকতেন, আশেপাশে সব বই। ইন্টারন্যাশনাল যারা স্কলার হিসেবে পৃথিবীকে দাপটের সাথে প্রভুত্ব করছিলেন সবার ইমাম ছিল, সবার ইমাম ছিল সোশ্যাল সায়েন্সে, এবং অসাধারণ একজন ব্যক্তিত্ব। এবং আমার জীবনে যে কয়েকটা বই জ্ঞানের ক্ষেত্রে আমাকে অসামান্য সহযোগিতা করেছেন, তার মধ্যে হুজুরের 12টা স্পিচ ছিল ভাওয়ালপুর বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রেসিডেন্ট আইয়ুব খান সাহেবের বিশেষ অনুরোধে। আইয়ুব খান সাহেব অনেক অনুরোধ করেছেন ওনাকে পাকিস্তানে ব্যাক করার জন্য, উনি করেন নাই। তো ভাওয়ালপুর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সবাই মিলে হুজুরকে ধারাবাহিকভাবে প্রস্তাব করেছেন, হুজুর আমাদেরকে এসে অন্তত কিছু বলে যান। তখন উনি পিএইচডি স্টুডেন্ট, প্রফেসর, রিসার্চার সবার জন্য 12টা বক্তব্য দিয়েছিলেন, 12 দিনের স্পিচ। এই 12 দিনের স্পিচ এলমি একাডেমিক দুনিয়ার মধ্যে আপনি গুড়াউন বলা হয়, নলেজের গুড়াউন। এবং এই কিতাবটা, এই 12টা স্পিচ বাংলা ইংরেজি অনেক ভাষায় ট্রান্সলেটেড হয়েছে। উর্দু ভাষাটা আমার কাছে আছে, যেহেতু উনি উর্দুতে কথা বলেছেন। এই বইয়ের নাম হচ্ছে খুতাবাতে ভাওয়ালপুর, খুতাবাতে ভাওয়ালপুর, মানে ভাওয়ালপুর বিশ্ববিদ্যালয়ে দেওয়া 12টা বক্তব্য। সে 12 বক্তব্যের এক বক্তব্যের মধ্যে উনি এই কথাটা মেনশন করেছেন যে কেন আমার নবী বলেছেন এরম শিখতে হলে যদি চীন দেশে যাইতে হয় তবে চীন দেশে যা। তো ওনাকে জিজ্ঞেস করেছেন হুজুর চীন দেশের কথা কেন বললো? হায় হায়, মানুষের এরমের গভীরতা দেখে আমরা যেটা স্বপ্নের মধ্যেও কল্পনা করি না। চীন দেশের কথা বলেছেন, আমার নবী বিজনেস ট্রিপে যাইতেন যে আগে, সেখানে চীনের লোকজনও যাইতো। তো তারা শুরু থেকে হস্তশিল্পের মধ্যে তারা বহুত অ্যাডভান্স ছিল। আমার নবী অনেক ইমপ্রেস ছিলেন তাদের এই টেকনোলজিক্যাল কাজে। সেই কারণে আমার নবী বলেছেন যদি চীন দেশে যাইতে হয় চীন দেশে যাইতে হবে, এখন শিখে আসে। আপনারা বুঝতে পেরেছেন? আমি আপনাকে আপনার টাকা পয়সার যেই ধন্য দশা ছিল সেটা কি করেছি? সেটা দূর করেছি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে একটা দারুণ জিনিসের সাথ করেছেন। আসল ধনী হওয়া, এটা টাকা পয়সার ধনী আসল ধনী না। তো আসল ধনীকে, তো যার অন্তর ধনী সে হলো আসল ধনী। সেই কারণে আমরা বাংলা ভাষায় 2টা শব্দ ব্যবহার করি, একটা হচ্ছে বিত্তবান, একটা হচ্ছে চিত্তবান। তো বিত্ত যার আছে তাকে বলা হয় বিত্তশালী। বিত্তশালী ব্যক্তি টাকা খরচ করতেও পারে, নাও করতে পারে, মোস্টলি করে না, মোস্টলি করে না। আমার এই ছোট্ট অভিজ্ঞতায় পৃথিবীর অনেক দেশে যাওয়া হয়েছে, অনেক মসজিদের সাথে সম্পৃক্ত। আমি কোন জায়গার মধ্যে হয়তো 5% or less than 5% মসজিদ ভালো কাজের টাকা পয়সা মেইনলি আপনাদের পকেট থেকে আসে, কোন বিত্তবানের পকেট থেকে, সেটা আমি কোনো হ্যাকমত খুঁজে পাই না। মানে আমি আমার জীবনে খুব কম সংখ্যক মানুষ দেখেছি যারা অনেক বিত্তবান। আমাদের মসজিদ, যখন ইংল্যান্ডে মসজিদ করতেছি, এক ভদ্রলোক অনেক 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 বিত্তবান। আমি আল্লাহ না করে টুস করে ওখানে চলে গেলে ঝামেলা। মানে আপনারা এতটুকু খেয়াল করেন, ওই যে কফি শপের দোকান আছে না, বড় নাম করা, হ্যাঁ, এই ভদ্রলোকের কাছে 35টা আছে ইংল্যান্ডে। নাম ধরিয়ে না, নাম ধরলে ঝামেলা, ওরা আমাদের প্রদীপ সাহেব দেখে ওরা আবার ট্রান্সফার করে দিচ্ছে, বুঝছে? এইভাবে আপনার পিজা আছে 5টা, আর বাকিগুলো বললাম না। কিন্তু উনি মানি ব্যাগ এমনি বের করে, চেক একটা বের করে, চেক বের করে মনে যেন $50,000 লিখতেছে, লেখেন 500। তো আমিও দিলাম 500 টাকা, আপনিও দিলেন 500 টাকা, ওই রকম জিনিস। আমি মেইনলি দেখেছি যাদের কিছু অনেক বিত্ত, তারা এই ভালো কাজগুলোতে টাকা খরচ করে না। মেইনলি টাকাগুলো আসে হয় মিডিয়াম অথবা বিলো মিডিয়াম থেকে, লক্ষ লক্ষ টাকা। কেন? আমি একটা সেমিনারের মধ্যে ছিলাম, বাংলাদেশের একজন প্রখ্যাত সাংবাদিক এই কথাটা বলেছেন, এটা না বললে ওনার উপর জুলুম হবে, আমি এটা ওনার কাছ থেকে শিখেছি। উনি বলতেছেন, হুজুর বিত্তবান হওয়া আর চিত্তবান হওয়া এক জিনিস না। বিত্ত যার কাছে টাকা আছে সেই বিত্তশালী। চিত্তশালী হওয়ার জন্য আল্লাহর তৌফিকের দরকার হয়। আল্লাহ যাকে তৌফিক দেয় সেই ব্যক্তি নিজের বিত্ত থেকে খরচ করে চিত্তের খাতায় নাম লেখে। এই জন্য বিত্তবান হওয়া আর চিত্তবান হওয়ার মধ্যে অনেক ফারাক আছে, অনেক ফারাক আছে।
তো আমার নবী একই উনি এই হাদিস শরীফ থেকে বলতেছেন। আমার নবী বুখারী মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেছেন, লাইসাল গিনা আন কাসরাতিল আরব, অনেক টাকা পয়সা কাউকে চিত্তশালী বা বিত্তশালী বানায় না। তো বিত্তশালী বা চিত্তশালীকে ওয়ালাকিনাল গিনা গিনান নাফস, যার ভিতর ধনী সে হলো আসল ধনী, সে হলো আসল ধনী। অন্যভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قد أفلح من أسلم ورزق كفافا وقنعه الله بما آتاه। এটা অসম্ভব গুরুত্বপূর্ণ জিনিস বর্তমান সময়। যা আমার কাছে আছে তা নিয়ে সন্তুষ্ট থাকে, এই জিনিসগুলো আমাদের সোসাইটি থেকে চলে যাচ্ছে বিদায় সোসাইটির মধ্যে কিছু জিনিস বেড়ে যাচ্ছে। একটা হচ্ছে অস্থিরতা, আর একটা হচ্ছে মানসিক রোগ। এই দুইটা জিনিস বেড়ে যাওয়ার পেছনে there are many factors. One of the main factors is we are not content, we don't have happiness or pleasure, contentment নাই আমাদের ভিতরে। what we have, আউলিয়া কেরাম কাদেরকে বলে জানেন? আল্লাহর ওলিদের অসংখ্য গুণাবলী থেকে একটা গুণাবলী হচ্ছে যা হাতে থাকে তা নিয়ে আলহামদুলিল্লাহ বলি। আমাদের মসজিদের হুজুর, আপনাদেরকে অনেকবার বলেছি, প্রায় 50 বছর আমাদের মসজিদের ইমাম ছিলেন, জলজান্ত একজন আল্লাহর ওলি, জলজান্ত একজন আল্লাহর ওলি। আমি ওনার পিছনে মিনিমাম 20 বছর তারাবি করেছি, একা তারাবি করাতে। আমি কোনোদিন একটা শব্দের মধ্যে মানুষ কনফিউজড হয়ে যায় না। ওনার পানি পড়া মুসলমানদের চেয়ে আমাদের এলাকার হিন্দুরা বেশি নিতেন, আমাদের এলাকার হিন্দুরা বেশি। ওনার কাছে আরেকজন ইমাম আসতেন, প্রত্যেকে আসতেন, কোথায় থাকতেন আল্লাহ পাক জানতো। উনি 2-3 দিন খাইতে পাইতেন, টাকা পয়সা নাই। তো যদি আমরা জিজ্ঞেস করতাম, হুজুর ভালো আছেন, কিছু খাইছেন? তোমার আল্লাহ খাওয়াইছে, এখন 3 দিন হয়েছে। কিছু খাবেন? তোমার আল্লাহ খাওয়াইতে চাইলে খাবো, মানে আল্লাহ খাওয়াইছে বলে 3 দিন হয়েছে। কিন্তু কোন ধরনের দুঃখ, দুর্দশা, বেদনা এই মানুষটার মধ্যে দেখলাম। ফুর মধ্যে এত দাম, কোনো কিছু করতে টরতো না। কিন্তু আপনি যদি বলেন না হুজুর মাথা ব্যথা, ফু, কাজ হয়ে যাচ্ছে, কাজ হয়ে যাচ্ছে। এই মানুষগুলো এত এনার্জেটিক ছিল, এত এনার্জেটিক ছিল। এটা আমাদের সন্তানদেরকে শিখানো বড় জরুরি। যা আমার হাতে আছে তা নিয়ে সন্তুষ্ট থাকা। আচ্ছা, আমরা আর কথা না বলি। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদিস। অনেক কিছু বলার আছে, তবু আমি জাস্ট এই আয়াতের অর্থ বলে শেষ করে দিচ্ছি। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আমার আল্লাহ বলছেন, সুতরাং হাবিব, যেহেতু আপনিও ইয়তীম ছিলেন, সমাজের মধ্যে যারা ডেস্টিটিউট ক্লাস, যারা ইয়তীম, তাদের উপর যেন কোনো জুলুম না হয়। যেমন আমার নবীকে বলতেছেন আল্লাহ, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আপনি কোন ইয়তীমের উপর, ইয়তীমকে গলা ধাক্কা দিয়েন না, জোরে কথা বলিয়েন না, বকাঝকা করিয়েন না, জুলুম করিয়েন না। আমার নবী কি করার লোক? আমার নবীকে বলতেছেন, আমি আপনাকে অসম্ভব উত্তম চরিত্র দিয়ে সৃষ্টি করেছি। তো যিনি আল্লাহর উত্তম চরিত্র দিয়ে সৃষ্টি দুনিয়াতে এসেছেন, উনি কি বকাঝকা করার জন্য এসেছেন না? আমার আল্লাহ আপনার সাথে কথা বলবেন, আমার আল্লাহ আমার নবীর মাধ্যমে আপনার সাথে কথা বলবেন। আম্মা সাইলা ফালা তানহার ওয়া আম্মাল ইয়াতীমা ফালা তাকহার, মানে উম্মতকে বলে দিয়েন, আপনার উম্মতকে, তারা যেন ইয়তীমের সাথে কথা বলার সময় বড় সাবধানে বলে। একটা হাদিস বলে এই জায়গার মধ্যে, একটা হাদিস খুব জরুরি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, লা ইয়ামনা'আন্না আহাদুকুম আসআলা ওয়া আম্মা আস-সাইলা ফালা তানহার। এখানে চলে আসি। আচ্ছা, খায়রু বাইতিন ফিল মুসলিমিনা বাইতুন ফিহি ইয়াতীমুন ইয়াহসিনু ইলাইহি ওয়া শাররু বাইতিন ফিল মুসলিমিন বাইতুন ফিহি ইয়াতীমুন ইউসাউ ইলাইহি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুসলমানদের মধ্যে উত্তম ঘর ওইটা যে ঘরের মধ্যে কোনো ইয়তীম আছে, সেই ইয়তীমের সাথে ভালো ব্যবহার করা হয়। আর সবচেয়ে বাজে ঘর, দ্য ওয়ার্স্ট হাউস অ্যামং দি মুসলিম সোসাইটিজ, যে ঘরের মধ্যে দে হ্যাভ অ্যান অরফান, একটা ইয়তীম আছে কিন্তু ইয়তীমের সাথে তারা বড় খারাপ ব্যবহার করে। বাংলাদেশের মধ্যে যতগুলা লোক এখন মানবাধিকারের কথা বলে, বড় বড় ডক্টর কথা বলে, যতগুলা 95% ঘরের মধ্যে, ঘরের যে কাজের লোক, তাদের উপর জুলুম হয়, তাদের উপর জুলুম হয়। মেইনলি মহিলারাই করে। মেইনলি পুরুষরা যদি একটা কিছু বলতে যায়, ওহো, পাগল করে ছেড়ে দিবে আপনাকে। আপনি এটাকে আমাদের ইন্টারন্যাশনাল আইনে এখানে বলে মডার্ন স্লেভারি। মডার্ন স্লেভারি, আমাদের দেশেরটা কিন্তু মডার্ন স্লেভারি। সেই কারণে আমাদের দেশে অসংখ্য, এগুলো তো সবসময় আমাদের কাছে আসে, হুজুর দুঃখ লেগেই আছে, বাচ্চাদের অসুস্থতা লেগেই আছে, বাচ্চা একটা এটা হয়েছে, বাচ্চা ওইটা এটা হয়েছে, এটা খাই না। তো এরকম আমাকে অনেক জায়গা থেকে বলছে, তো একজনকে বলছি আপনি কোনো ওষুধপত্র খাইয়েন না, কোন ডাক্তারের কাছেও যাইয়েন না। তো কি করবো, আল্লাহ আপনাদের ঘরে যে কাজের লোক আছে তারা একটু রহমত করিয়েছে।
তার একটু রহমত করে সব ঠিক হয়ে যাবে, এবং আল্লাহর ইজ্জতের কসম সব ঠিক হয়ে যাবে। আপনি ঘরের কাজের লোক, তার কোনো বন্ধ আছে? বন্ধ নাই। তার অসুস্থতা আছে, মরে গেলেও তো তাকে কাজ করতে হবে। এই যেগুলো হিউম্যান রাইটস এর কথা, লম্বা লম্বা কথার সময় আমাদেরকে বেগাইর বেহায়া কতগুলো, তাদের ঘরে গিয়ে দেখেন জুলুম আরো বেশি হয়, জুলুম আরো বেশি হয়। তারাও তো এক ধরনের বেসাহারা লোক, আপনার কাছে সাহারার জন্য এসেছে, আপনি এটা সাহারা দিলেন, তাদেরকে পাগল করে ছেড়ে দিচ্ছেন। মডার্ন ছেলেবেন জিন্দগি। আমি এই জন্য বলছি, কোন কাজে কে আটকে যায় কেউ জানে না। সেই ব্যক্তি সফল যে ব্যক্তি দুনিয়া থেকে যাওয়ার পরে তার ঘরের কাজের লোক থেকে শুরু করে, ড্রাইভার থেকে শুরু করে অযন্তায় কান্নাকাটি করবে, সেই ব্যক্তি সফল। তার গুনাহ মাফের জন্য আপনাকে আমাকে দোয়া করতে হবে না, তাদের চোখের পানিগুলো তার গুনাহ মাফ করে দেবে। বুঝতে পেরেছেন? 13,000 টাকা আমার ড্রাইভারের ভাড়া, তো 13,000 টাকার বেশি আর দেওয়া যায় না। আপনি এর টাকা দিচ্ছেন, ওর টাকা দিচ্ছেন, এক ব্যক্তি আমরা একসাথে এসেছি, তো বলতে হুজুর আমি দিয়ে দিই, তো ওখান থেকে ভাড়া 20 টাকা। তো ড্রাইভার ও বলতেছে আপনি বাড়াই দেন, তোমার যে রেগে গেছে, এত বড় বড় গাড়ি রেগে গেছে। তো আমি তো কিছু বলতেছি না, আমি একটু সরে গেছি, আমি শুধু পরে বলতেছি, ওর ড্রাইভারকে ইশারা করে বলছি, দেখে আমি আমার মতো করে তাকে আর 20 টাকা দিয়েছি। তো আমি তারে বলতেছি, ভাই আপনি না, আমরা মিষ্টির দোকান থেকে যখন বের হইলাম, একজনে ভিক্ষা করতেছে, তারা আপনি 10 টাকা দেন নাই, তো দিছি তো হুজুর, তো এর 10 টাকা বাড়াই দিলে অসুবিধা কি? আপনি ওখানে বড় রহমতশীল হয়ে গেলেন। আর যে ব্যক্তি আপনারা মাথার গাম পায়ে, এটা রিক্সা, এটা মানুষ বানানোর জিনিস, কোনদিন চালাই দেখছেন? রিক্সার উপর আমি বসে দেখছি, রিক্সার উপর। বুঝতে পারছেন? এত কষ্ট করে আপনারা নিয়ে এসেছে, বেশি চাইলে কেন? আল্লাহর দুনিয়ার মধ্যে সেও মানুষ, আপনিও মানুষ, মানুষ ভাড়া করে সে চাইছে, সে তার ব্যাপারে তো আপনাকে জিজ্ঞেস করা হবে না। কিন্তু আমি অনেক সময় রিক্সায় চলে আমার ভয় করে, আল্লাহ নিয়ে আবার জিজ্ঞেস করে, তুমি বুড়া মানুষের রিক্সায় কেমন? তো আমরা ঢাকা শহরের মধ্যে কি করি, কোনো বুড়া মানুষ যখন রিক্সা চালায়, তারে 50 টাকা দিয়ে আরেকজন রিক্সায়, তার রিক্সাতে উঠি না, তারে ভাড়াটা দিয়ে ফেলি, 50 টাকা 100 টাকা দিয়ে ফেলি। আপনারা বুঝতে পারতেছেন? আমি এই সব কিছু আপনাদেরকে বলতেছি। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আরেক আয়াতের, আরেক হাদিসে পাকের মধ্যে আমার নবী ইরশাদ করতেছেন, দেখেন, মান দাম্মা ইয়াতীমান ফাকানা ফি নাফকাতিহি ওয়া কাফাহু মাহুনাতুহু কানা লাহু হিজাবান মিনান নার ইয়াউমাল কিয়ামাহ ওয়া মান মাসআ বিরাসি ইয়াতীমিন কানা লাহু বিকুল্লি শাআরাতিন হাসানা। আপনি শুধু ইয়াতীমের মাথার উপর হাত রেখেছেন, আমার নবী বলতেছেন প্রত্যেক চুলের কারণে এক একটা চুল আপনার হাসানাতের মধ্যে লেখা হবে। তার কাছে কয় হাজার চুল আছে, যত হাজার চুল তত হাজার হাসানাত লেখা হবে। ইয়েতিম কাঁদতেছে, আমার আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। কেন? হাদিসে পাক অসংখ্য হাদিস। কেন? ইয়েতিমের কান্নার কারণে আমার আল্লাহর আরশ কেঁপে ওঠে, আমার আল্লাহর আরশ কেঁপে ওঠে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, আমি এবং যারা ইয়েতিমকে পালে তারা কিয়ামতের ময়দানে এভাবে একসাথে থাকবে। কাফিরুল ইয়াতীম আনা একাহাতাই, এভাবে থাকবে। ওয়া আম্মা সাইলা ফালা তানহার, কেউ কোনো ব্যক্তি ভিক্ষা করতে আসলে তাকে কি করিও না, তাকে ফেরত দিও না। এক হাদিসের মধ্যে আমার নবী বলতেছেন, লা ইয়ামনা আহাদুকুম সাইল, তোমরা কোন সাইলকে, বেগার্স যারা আছে ভিক্ষু, তাদেরকে তোমরা না দিয়ে ফেরত দিও। তাদের হাতে কি আছে, এটা ডাজন্ট ম্যাটার, যে চাইতেছে তাকে দিয়ে দাও। হযরত ইব্রাহিম আদম বলেছেন, তো ভিক্ষুকরা হচ্ছে আমাদের কাছে পোস্টাল মতো, চিঠির অফিস। কেন? তো তাদের হাতে যেটা দিবা কিয়ামতের ময়দানে সেটা আমরা ওখানে পোস্টাল অফিসের মতো কি রিসিভ করবো, পেয়ে যাবো। তো তারা আমাদের জন্য বাড়ির মানি সিটির অফিস, তো তাদের হাতে জিনিসপত্র দিয়ে দিবে। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামতগুলো দিয়েছেন আপনাকে, সেই নিয়ামতগুলো পাবলিকলি শুকরিয়া আদায় করা। এক তাবেঈ, উনি মানুষকে দেখলে বলতেন, গত রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তাহাজ্জুদ পড়ার সুযোগ দিয়েছেন, নফল নামাজ পড়ার সুযোগ দিয়েছে। তার একজন বলতেছে, আপনার জন্য এগুলা বলা সমীচীন হচ্ছে না, এগুলা বলা ঠিক না। তো আমার আল্লাহ বলতেছে নিয়ামতের বই প্রকাশ করতে, তুমি কি আমার নিয়ামতের কথা না বলতে পারা? আরে বেটা, আল্লাহ তৌফিক দিয়েছে বিদায় করতে পেরেছে, এটা আল্লাহর পক্ষ থেকে আমার উপর বহু বড় নিয়ামত। আমি আল্লাহর নিয়ামতের কথাগুলো মানুষকে বলতে বলেছেন, সেই কারণে বলতেছি। আপনারা বুঝতে পেরেছেন? আমি আর কথা না বাড়াই এখানে শুধু একটা হাদিস বলে শেষ করে দেই। হযরত ওমর ইবনে বশীর বলছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাম ইয়াশকুরুল কালিল, মান লাম ইয়াশকুরিল কালিল লাম ইয়াশকুরিল কাসীর, ওয়া মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, ওয়া তাহাদ্দুস বিন নিআম শুকরুন ওয়া তারকুহু কুফরুন ওয়াল জামাআতু রাহমা ওয়াল ফুরকাতু আযাব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ছোট জিনিসের শুকরিয়া আদায় করে না, সে বড় জিনিসের শুকরিয়া আদায় করতে পারবে না। যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করে না, সেই ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবে না।
ও তাহাদ্দুস বিন নিআমের শুকর, আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দান করেছেন সেই নিয়ামতের ব্যাপারে মানুষকে জানানো, এটাও শুকরিয়া, এটাও শুকরিয়া। সেটা না করা কুফর, সেটা না করা কুফর। জামাতের সাথে মিলেমিশে এক হয়ে থাকা রহমত, ভাগ 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 হয়ে যাওয়া এটা আযাব, ভাগ ভাগ হয়ে যাওয়া আযাব। এক ব্যক্তি আমার নবীর কাছে এসেছে, কাপড় বড় জীর্ণ শীর্ণ কাপড়, আমার নবী জিজ্ঞেস করতেছে টাকা পয়সা আছে, হুজুর আছে, তো থাকলে তোমার কাপড় চোপড় ভালো নাই কেন? কেন? আল্লাহ পছন্দ করে, আল্লাহ যখন কাউকে নিয়ামত দেন সেই নিয়ামত যেন সেই আন্দাজে সে চলাফেরা করে, তাকে দেখলে যেন নিয়ামতের আসরগুলা বোঝা যায় যে আল্লাহ তাকে নিয়ামত দান করেছেন। হ্যাঁ, এখানে কিছু আল্লাহর কিছু খাস লোক আছে, তাদের সাথে খাস বিষয়, ওনারা কি করেন নিজেদের জিনিসগুলাকে হাইড করতে চান। আমরা ওই এক্সেপশনের বিষয়গুলো বলতেছেন, আমরা জেনারেলি বলতেছি যে আল্লাহ যখন কাউকে কোনো নিয়ামত দান করেন সেই নিয়ামত গুলো বলতেছে আপারুল নেয়ামা, নিয়ামতের বিষয়গুলো যেন মানুষ দেখতে পায়, এটা একটা শুকরিয়া, এটা একটা শুকরিয়া। এখন আমরা দেখাইতে চাই না, দেখাইলে মসজিদে চাঁদা খুঁজি, সুতরাং না দেখানোই বেটার। আমাদের দেশে তো বনের সম্পত্তি খাইয়া হজম করে ফেলতেছে, গাড়ি কিনে না। তো আমি একসাথে বলতেছি এই বেকুবের কাজ কি, এই যে প্রত্যেকদিন গাড়ি ভাড়া দেয়, গাড়ি ভাড়া করে মানে ট্যাক্সি একটা হায়ার করে, কার হায়ার করে আমি হিসাব করে দেখছি ডেলি প্রায় 4-5 হাজার টাকা করে ট্যাক্সি আলাদা। তো আমি আমার ড্রাইভারকে বলতেছি ঘটনা কি, গাড়ি কিনে না কেন? তো হুজুর গাড়ি কিনলে তো বলনা বুঝা যাবে যে টাকা বুঝে আছে। কত জাতের লোক আল্লাহ দুনিয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামিদ ও নাসির ও ফলাই আমাদের একটা জিনিস জি জি আমরা তো জানি যে এটা মানে যে চাইলো তারা কিছু না কিছু দেওয়া, কিন্তু আমরা যখন দেশে যাই কোনো হোটেলে বা কোনো শপিং মলে যখন বিয়ে করি, গাড়িটা থামাইলে একজনকে দিলেই চতুর্দিকে আসি, এমন অবস্থা যে কাদের দিবেন না দিবেন সমস্ত কাপড় খুলে দিলেই লাগতো নিয়ে হবে। আমাদের দেশের এই অবস্থার উপরে আমরা কি করি? সেটা আমাদের দেশের যেটা মাজারাতের মধ্যে আর বিভিন্ন এলাকার মধ্যে বিশেষ করে ঢাকা শহরে এখন তো জায়গায় জায়গায় ওই জায়গাগুলো অ্যাভয়েড করা বেটার। ওইটা তো আসলে ভিক্ষা না, ব্যবসা। সুতরাং আমরা ব্যবসায়ীকে না দেব, কনটেক্সট যেটা কনটেক্সট অনুযায়ী প্রত্যেকেই যার যার এলাকার মধ্যে পরিচিত আছে অসংখ্য ওভাবে দেই। আর এই জিনিসগুলো হচ্ছে তাৎক্ষণিক ডিসাইড করার মতো বিষয়। আমরা দেখতে বুঝতে পারি আসলে কে ভিক্ষা করছে। কারণ গ্রামে তো পাই না, আমরা টাউনে গেলেই আর অবস্থা নাই। এটা এখন আর ভিক্ষা না, এটা ব্যবসা হয়ে গেছে।